এটা তোমার মায়ের ছবি নয়। আমি বিশ্বাস করলামই না আপনি কিছু লুকোচ্ছেন রাজগুরু। তোমার সীমার মধ্যে থাকো বিশাখা। আমাকে এভাবে প্রশ্ন করার কোনো অধিকার নেই। কিন্তু আমার মায়ের ছবি ওনার কাছে, আর কার ছবি সেটাও মিথ্যে বলছিলেন। উনি কি করতে চাইছেন? সত্যিটা জানতেই হবে। জানি না কোন কোন কুক্ষণে আমি এই রাজমহলে এসেছিলাম। যবে থেকে এসেছি অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার সাথে। কি? ও হো হো হো, দেখো তো, এই মহারানী আরাম করে নিজের কক্ষে খাওয়া দাওয়া করছে, টিভি দেখছে। সো হোয়াট কাকিমা? কি বলেছিলাম আমি তোমায়? যে বিরাজের ব্যাপারে সবকিছু জানো, ওকে বোঝার চেষ্টা করো। আর তুমি কি করছো? টিভি দেখছো। কি অদ্ভুত কথা বলছো সম্রাট। অফ কোর্স আই নো বিরাজ, আমি জানি ভালো করে ওকে। তাই ওকে ফাইন, হিজ ফেভারিট কালার, ফেভারিট ফুড, ফেভারিট প্লেস, ফেভারিট ড্রিঙ্ক, ফেভারিট রেস্টুরেন্ট, আর ওর বাকি সবকিছু আমি জানি। আর কি জানতে চাও? এছাড়া আর কি জানতে হবে বলে দাও আমায়। এই ফালতু লেকচার দেও বন্ধ করো এবার, আর আমাকে আমার কাজ করতে দাও। এই সমস্ত কথাগুলো এখানকার চাকররাও জানে। তাহলে কি বিরাজের বিয়ে ওদের সাথে হবে? নেত্রা, বোঝার চেষ্টা করো। তুমি ওর হবু স্ত্রী। ইউ শুড বি দ্য ক্লোজেস্ট পারসন টু হিম। আর তুমি কি করছো? তবে কি করে হবে? কাজের মেয়ে হয়ে ওর আশেপাশে ঘুরবো আমি? হ্যাঁ। এক্সকিউজ মি নেত্রা, দেখো, বিয়ে হওয়া পর্যন্ত বিরাজকে তোমার আঙুলে নিজের তালে নাচাতে হবে। যতদিন না ও তোমার আগে পিছে পাগলের মতো ঘুরে না বেড়ায়, ততদিন পর্যন্ত আমাদের কাজ হবে না। বুঝে গেছি। এবারে শুধু দেখতে থাকো। এমন ম্যাজিক করব না যে লাইফ টাইম পর্যন্ত বিরাজ নেত্রাকে ছাড়া আর কাউকে দেখতেই পাবে না। That's like a good girl. হে সুইটহার্ট, যেখানেই থাকো না কেন দেখা করতে এসো। আই উইশ এই কথাগুলো আমি নেত্রাকে আগেই বুঝিয়ে দিতাম। তাহলে বিরাজ ওর সাথে বিজি থাকতো না। ওই বিশাখা বাঁচতো আর না চন্দাই বাড়িতে আসতো। ব্লাডি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওর কিছু একটা করতেই হবে। আমাদের বিভ্রান্ত করার জন্য অনেক কিছু করা হবে। আমাদের সংকল্পই যথেষ্ট লক্ষ্য পূরণ করার জন্য। আর এটা হলো আমাদের সংকল্পের জয়, যেটা আমরা এই পরিবারকে ধ্বংস করার জন্য নিয়েছি। তো চলো দিদি, এই জাদু আয়নাতে দেখি ওর হাতে রেখা আমরা তৈরি করতে পারি কিনা। अनंतम वासुकिं शेषम पद्मनाभम चकम्बलम। 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 ও মা, এই চুড়ি কিনবো, আমি চুড়ি কিনবো। তুই কিনবি না? চল চল, ওদিকটায় পাওয়া যাবে।
রাজগুরু হঠাৎ এখানে এলো কেন? কাকা একটু যেতে দিন। এক মিনিট, একটু যেতে দিন। নেত্রা, নেত্রা, আমাকে ডেকে কোথায় চলে গেল? I love you, Viraj. রাজগুরু কি করছেন? প্রত্যেক মহিলাকে এত ভালো করে দেখছেন কেন? আসলে কি খুঁজছেন উনি? হে ভগবান, এই রাজগুরু কোথায় চলে গেলেন? अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् 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 अनन्तं वासुकिं शेषं। Netra, stop it. I'm sorry. Netra, I'm really sorry. নেত্রা, দেখো আমি জানি আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আর বিয়েও খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাই
যদি আমরা একটু ওয়েট করি তাহলে বেটার হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা শুনুন, একে কি আপনি কোথাও দেখেছেন? মন দিয়ে দেখুন। এই রাজগুরু কোথায় চলে গেলেন? अनन्तं वासुकिं शेषं पद्मनाभं चकम्बलम् अनन्तं वासुकिं शेषं पद्मनाभं चकम्बलम् अनन्तं वासुकिं शेषं पद्मनाभं चकम्बलम्। আরে আরে আমার কোমর অন্ধ, দেখে চলতে পারো না? গোল গোল চোখ দিয়ে আমার মুখে কি এমন তুমি দেখছো? হ্যাঁ, চোখে কি রাজস্থানের বালি পড়ে গেছে যে দেখতে পাচ্ছ না? অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চকম্বলম অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চকম্বলম অনন্তম বাসুকিম শেষম। কোথায় হারিয়ে গেছো? কখন থেকে বলে যাচ্ছি আমি, জবাব কেন দিচ্ছ না তুমি? হ্যাঁ, মাথা নাড়াচ্ছ যে, বোবা কালা নাকি? রচনা, কে? এই ছবি, এটা আপনিই তো না? দেখো, এ তো আমারই ছবি। তাহলে আপনি বিশাখার মা রচনা? কে রচনা? দেখুন, এই ছবিটা যদি আপনার হয় তাহলে তো আপনি বিশাখার মা রচনাই হলেন। আপনি মিথ্যে কেন বলছেন? তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছ। হ্যাঁ, আমার নাম যমুনা আর আমি কারোর মা নই। বেরো। আমার কোমর, এই ঝিলমিল, আমার পানটা নিয়ে আয় তো রে। এই যে এই নিন আপনার পান। আর শোন, এই নোংরাটা পরিষ্কার করে দে। ঠিক আছে। শোনো, হ্যাঁ তুমি একজন পণ্ডিত মশাইকে দেখেছো যিনি বেশ লম্বা চওড়া, যার মাথায় পাগড়ি আছে আর কাঁধে ঝোলা? হ্যাঁ হ্যাঁ ওইদিকে গেছে। ওদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ। দেখো দাদা, এটা আমার 20 বছরের পুরনো ছবি। খুবই ভালো সময় ছিল তখন, যৌবনে পরিপূর্ণ, সবার মনেই রাজত্ব করতাম তখন আমি। কিন্তু তখনও এমন কোনো কাজ আমি করিনি যে আমি কারো মা হয়ে যাব, বুঝলে তো? না আমি বিশাখা নামে কারো মা, আর নাই আমার নাম রচনা। এই দেখো, এই দেখো প্রমাণ, পড়ো ঠিক করে। জ মু না আমার নাম।
আছে? হ্যাঁ আছে তো, বাড়ির মন্দিরে রাখা আছে। তার মানে কুলদীপ এত বছর ধরে আমাকে মিথ্যে কথা বলে আসছে। अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् 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 अनन्तं वासुकिं शेषम् জানি না রাজগুরু কোথায় চলে গেলেন। আরে আরে মেয়ে, তুই এটা কি করলি? পাগল একটা। আমায় ক্ষমা করে দেবেন, আমি আসলে খেয়াল করিনি। আমি একজনকে খুঁজছিলাম। ওই বাচ্চাটা তো এটাই বলেছিল, কিন্তু রাজগুরু তো এদিকে নেই। কোথায় গেলেন উনি? যদি বিশাখা রচনার মেয়ে নাই হয়ে থাকে, তাহলে কার মেয়েও? কে ওর মা? মা কেমন সাজ হয়েছে বলো তো? খুব সুন্দর রে। আজ না তুই এভাবেই নাচিস। ওর রেখা তো হুবহু তোমার রেখার সাথে মিলে যাচ্ছে। তার মানে যেটা আমি অনুভব করছিলাম সেটা ভুল ছিল না। আমি সব সময় ওর পায়ের আওয়াজ শুনতে পেতাম। আমি সব সময় এটা ভাবতাম যে এমন কি আছে যেটা আমাদের দুজনকে এত কাছে টেনে আনছে। কোন সম্পর্ক আছে যেটা পরস্পরকে অনুভব করায়। এমন কেন হয় যে ওকে দেখলেই আমার মনে ভালোবাসার উদ্রেক হয়? এমন কেন হয় যে ব্যথা ও পায় আর কষ্ট আমি অনুভব করি? আজ বুঝতে পারলাম এরকম কেন হয়। কারণ ও আমার মেয়ে। আমার মেয়ে বেঁচে আছে। বিশাখা বৃন্দার মেয়ে, মানে কুলদীপ সেদিন ওকে মারেনি। তাহলে ওই হলো সেই বিশাখা। বিশাখা সেও এক বিষকন্যা। আমার মেয়ে বেঁচে আছে।
আমার মেয়েও। আমার মেয়ে, যার শরীরে আমার রক্ত, যে আমার অংশ, আমার বিষ আছে। আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে।